সমস্ত সাধুগুরুর পাচরণে আমার প্রেম ভক্তি, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আর বিশ্বাস করে যার ভালোবাসায় আমি আজকে এই জায়গায় দাঁড়াইছি, আমার জন্মদাতা পিতার নামে নাম আমার হযরত বাবা, যার ভালোবাসা না হলে এখানে আসা সম্ভব হইতো না। আমি তার চরণে আমার ভালোবাসা রাখি। তার জাকের ভাই বোন যারা আছেন সকলের চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। আজকের যিনি পরিচালক সাহেব, তার চরণে আমার প্রেম ভক্তি। সমস্ত সাধুগুরুর কাছে আমার প্রেম ভক্তি। বিষয়টা হলো কি বাজান, মানুষের মন ভাঙ্গা যে কইতা, মসজিদ ভাঙ্গার সমান কথা। কি বাবা, আমার ঠিকানাটা একটু দিয়ে নেই। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আগেকার ক্যাসেট সহ সিডি অডিও, এখন ইউটিউব চ্যানেলে ৩,৫০০ ক্যাসেট আমার চলে। বাংলাদেশ বললে ভুল হবে, এটা এশিয়া মহাদেশে বহির্বিশ্ব চলে। আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। হ্যাঁ, তো বাবা, মন ভাঙ্গা যে কথা, মসজিদ ভাঙ্গার সমান কথা। আল্লাহ বলছেন আমি সব পারি, একটা কাজই আমি আল্লাহ পারি না। আল্লাহ কোনটা পারে না? আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোমরা নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো, সারা জিন্দেগি যদি রোজা রাখো, কোরআন পড়তে পড়তে যদি চোখ অন্ধ করো, কোনো মানুষের মনে যদি দুঃখ দেয়, আর ওই মানুষ যদি তাহাকে ক্ষমা না করে, সারা জিন্দেগি আমার ইবাদত করলে, আমাকে ডাকলে, আমি আল্লাহ তাহাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করব না। বাবা, সাধুগুরুর কাছ থেকে যদি সাধারণ ভক্তরা কষ্ট পায়, এর সে দুঃখ আর পৃথিবীর কোথাও নাই বাবা। বিষ খায় মরা বলে কি বাবা? আমার দৃষ্টিতে খুব খারাপ লাগছে বাবা। তারা কি গায় গাক, সমস্যা কি? পালাতে এখনো শুরু হয় নাই। যাই হোক, এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাবা। আমি আপনাদের চরণে আবার ডবল ভক্তি বাবা। আপনারা মহান মানুষ, মহান সাধু বাবা। আপনারা এই আছেন, আমি আনোয়ার সরকার আজ থেকে 17-18 বছর আগে ভাইরাল হয়ে গেছি, এটা তো জানেনি। কিন্তু আবার ইদারিং হলে, এক সপ্তাহ হলে আবার ভাইরাল নতুন করে। বিষয়টা হলো কি বাবা, এখন ফেসবুক ইন্টারনেটটা খুললেই আমরা একদল আছি, খালি হারাম আর বেদাত। কি বাবা, গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। হ্যাঁ, বাংলাদেশে বর্তমান হাতে গোনা 2 থেকে 3 জন শিল্পী গানের পক্ষে দলিল দেয়, আর যতগুলো আছে এলে পেট পালা শিল্পী। এই গান হারাম, বাজনা হারাম, এই হাদিস আনোয়ার সরকার 32 বছর আগে পড়ছে। গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, মাইয়া পুরুষ শর্ট কাপড় পইরা গান করে, এই গানগুলো হারাম। যারা গায় তারাও হারাম, যে জায়গার মাটিতে হয় সেই জায়গার মাটিও হারাম। আর যে গানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা হবে, যে গানের মধ্যে 30টা রোজার কথা হবে, যে গানের মধ্যে কালেমার কথা হবে, যে গানের মধ্যে জিকিরের কথা হবে, যে গানের মধ্যে 4 তরিকার কথা হবে, এই গান হারাম করবো। হে বেটাই কেটা? হ্যাঁ, তাই বাবা, গান সাদেকি, গান ফাসেকি, গানে দোজক, গানে বেহস্ত, গানে বাস্তুহারা। গান শুনতে শুনতে যদি জ্ঞান অর্জন করে, আল্লাহর অলিত্ব লাভ করা যায় বাবা। আছেন পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই যে গান হালাল। 114 সূরা কোরআনের মধ্যে, এর মধ্যে কোথাও লেখা নাই গান হালাল, আর কোথাও লেখা নাই গান হারাম। আস্তে, তবে সূরা লোকমান, কি কইলাম? সূরা লোকমান আয়াত নাম্বার 6, লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, ওখানে বলা হয়েছে আনগেনাউল, অর্থাৎ আমার আল্লাহ বাজে আলাপ, বাজে শব্দ পছন্দ করেন না। আজকের গানে যাতে কোনো বাজে আলাপ না হয়, কোনো বাজে শব্দ যাতে না হয়। কি বাবা, আজকের গান শুই না মানুষের জানে একটু হলেও
জ্ঞান অর্জন করতে পারে। যেটাতে জ্ঞান হবে সেটা আপনারা ধরে রাখবেন, যেটাতে জ্ঞান না হবে বাবা সেটা আমাকে কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ বাবা, বিষয়টা হলো কি, কবি বলেছে বেশি বেশি বলো না রে ভাই, বেশি কিন্তু ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়। বাবা আল্লাহ বলছে যে যত ছোট হয় আল্লাহ তাকে ততই তাকে বড় করে বাবা, এটাই পৃথিবীর মানচিত্র। তাই আসেন পবিত্র কোরআনে বলছে আইন কয় আইন মান গে, আইন কয় গান ক, তে কয় তিলাওয়াত কর, কাফে কয় কামিল হয়, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় আগে দরদ কর। যেই শালার দরদ নাই আর কোনো ধর্মই নাই। জিম কয় আগে তুই জবান ঠিক কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান আই সকলেই আমরা নবীর দিনে যাই। এরা আওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাকলুকাত সারি জাহান পয়দা। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12 খুন লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12 খুন লাগে। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী বিশ্ব রসুল, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি হতো না, তার নাম রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আমাকে পাইতে ছেলে আগে আমার রসুলকে পাইতে হবে, আর আমার রসুলকে যদি সে না পায়, আমার রসুলকে যদি সে না থাকে, আমাকে যদি কেউ না থাকে, সে হোকালো অন্ধ পরকালো অন্ধ, আর অন্ধর জন্যই আমি আল্লাহ জাহান্নামটা বানায় রাখছি। আজকে অনেক কথা বললাম বাবা, ভুল বেদবি ক্ষমা করবেন। আমি ছোট্ট একটা বন্দনা করে নেই, তারপর দেখি দরবার থেকে ঘরের মধ্যে কুমুটি একদল যায় বলছে পালা হবে গুরু শিষ্য, সেই উপলক্ষে ছেলেটা বলছে, আবার মনসে এসে ছেলেটা অপমানিত হইল। আপনাদের বলা কথাই বলছে বাবা। এই জিনিসগুলো আগে বুঝাই দেওয়া লাগতো। ঠিক আছে, পালা কখন দেবে 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 আমি ছোট্ট একটা বন্দনা করি বাবা। সকলেই এতগুলো মানুষ আসছেন, এক এক করে পা ধরতে গেলে সারাটা রাতের ব্যাপার বাবা। আমি অনুরোধ করলাম, আমরা যখন গান গাবো আপনারা কেউ কথা বলবেন না, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে এখানে হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহদ্দেস, এখানে হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহদ্দেস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মোহাম্মদ মুজাহাবিল আমুজাহাবি যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের না। আর কারো যদি কোনো সন্দেহ হয়, কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভদ্রতার মাধ্যমে লিখে লিখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। আমি কাল চলে গেলে যদি কয় আনোয়ার সরকার কি গায়ে গেল, আমি ওরে কাপুরুষ কইম, আমার বাংলা কথা। তবে আজকের গান এখানে 31তম অনুষ্ঠান না বাবা, 31তম অনুষ্ঠান। এই পালাগানে আজকে কোরআন হাদিসের আলোকে কথা হবে। হাদিস কোরআনের বাহিরে যদি একটা কথা বলি, আমার জাতের কসম খেয়ে বললাম, আমার নিজের জিহ্বা আমি নিজে কেটে দিয়ে দেব। আজকে গান হবে কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, আর কিছু যুক্তি থাকবে। গান কে বলে না জায়েজ? গান জায়েজ। কোন গান জায়েজ? আস্তে। এই গানের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে বাবা। ওই মাইয়া পুরুষ শর্ট কাপড় পইরা ইঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান যে শালা শালিরে গায়, এরা জাহান্নামের খড়ি হইব। যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিতেও জাহান্নামিতে যাইব। জালাল চান্দের দরবারের পালা গান, 4 তরিকের গান, এই গান হারাম করবে এই কেটা? কোরআন হাদিসের আলোকে যে গান হবে এই গান কখনো হারাম না। বাদ্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হালাল, এই দলিল আমার কাছে আছে, চাইলে আমি দিব। 75 প্রমাণের দলিল আমার কাছে আছে। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধনা, আরে না ছিয়া গাইব কে করবে মানা। হয়তো কবেন সরকার সাহেব এতগুলো কোরআন হাদিসের কথা বললো, প্রথমে কুমার নাচিয়ে বন্দনা গাইতেছে। কোরআন শরীফে 6টা নাচ আছে, আর নাচের কারণে আমার বাবা নাইছে, আমারে বানাইছে। এই নাচের কারণে আল্লাহ পৃথিবীটাই পয়দা করছে।
আসরে দাঁড়াইয়া করি এ আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না এ আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর ভক্ত না ও নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা বন্ধি আল্লাহ বন্ধি গো নবী বন্ধি ফাতেমা বিবি বন্ধি আল্লাহ বন্দে নবী বন্ধি ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী হে হযরত আলীর চরণ সেবী হযরত আলীর চরণ সেবী বাবা সঙ্গে ইমাম দুইজনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না হে আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর ভক্ত না হে নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে চার তরিকার তার বিরে ভক্তি জানাই নত শিরে বাগদাতে বড় পীর রে এই বাগদাদে বড় পীরে রে ভক্তি জানাই নত শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা এই আজমির দেখা যা বাবা তুমি ভক্ত কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল এই সেলন বন্দি শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহারি ভাগনা শাহ পরাণ পরাণ মিশাইয়ার পরাণ আমি পরাণ বিষাইয়া পরাণ গুলিস্তান গোলাপ বাবা এই গুলিস্তানে গোলাপ সভাবা বেলতলিতে সুলেমান লেংটা এই বান্তরি লই সলেমান নাগটা মিরপুর বাবা শাহ আলী এই বীরপুর বন্দি শাহ আলী ওই চরণে ভক্তি করি আমি ওই চরণে ভক্তি করি কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইদি বগুড়াতে রয় সুলতান বাবা এই বগুড়াতে রয় সুলতান বাবা বিশ্বর আউলিয়া যত এই বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো কত আমি নাম ধরে আর বলবো কত জালাল সাইজির পাক দরবারে এই দালাল সাইদির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আমার মবি চিস্তির পাক দরবারে এই মপিনি কিস্তির পাক দরবারে নকুল সন্দের পাক দরবারে আমার নকুল চান্দের পাক দরবারে মুকুল চন্দের পাক দরবারে এই মুকুল চান্দের পাক দরবারে সর্বিত চিস্তির পাক দরবারে এই কিস্তির পাক দরবারে হানিবালি সর পাক দরবারে এই হাঙ্গালি সার পাক দরবারে এই দরবারের ভক্ত যত এই দরবারের ভক্ত যত ভক্তি জানাই শ্রীনি মতো বাবা আর বেশি নাম নিব না নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা এই আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর ভক্ত নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা
নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জ জেলা ধরি এই মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারেতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আগো আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর ভক্ত নয় নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার পরিচয়টা যাই জানাই আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয় বাইদা নাই আনোয়ার সরকার নাম কি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি আমার বগ্র দিলাই বসত বাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি এ আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না